নমস্কার বন্ধুরা, ডব্লিউবি জব প্রোফাইলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে সিআইএসএফ কনস্টেবল ফায়ার মেল রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো যেখানে সিট রয়েছে 1130টা, সেটার নিয়ে আলোচনা করব। সেটা অনলাইন অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেই বিষয়ে। এখানে শুধুমাত্র 12 ক্লাস পাস থাকলেই ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন। মোট শূন্য পদ রয়েছে 1130টা। জেনারেলদের 100 টাকা লাগছে পরীক্ষার ফি হিসাবে, এবং অন্যদের SC/ST-দের ESM লাগছে না। অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 31/8 থেকে 30/9 পর্যন্ত, এবং এখানে কারেকশনের ডেটও দেওয়া রয়েছে। 10 এবং 11-12 এই দুদিন কারেকশন করতে পারবে যদি কোনো ভুল থেকে থাকে। তো এখানে অনলাইন অ্যাপ্লাই কি করে করতে হয় সেই অপশনটা দেওয়া রয়েছে। অনলাইন অ্যাপ্লাই, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে নতুন একটা পেজ সামনে চলে আসবে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং নিচে যে ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যেহেতু প্রথমবার অ্যাপ্লাই করার জন্য রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচার কোড মানে পাসওয়ার্ড নেই, তো সেই ক্ষেত্রে প্রথমে লগ ইন করে নিতে হবে। এখান থেকে আমরা প্রথমে ব্যাকে যাব। ব্যাকে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করব। ক্লিক হেয়ার, একটা নতুন পেজ চলে আসবে। এখানে লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছেন, লগ ইন, এই লগ ইন অপশানে গিয়ে লগ ইন প্রথমে করে নিতে হবে। লগ ইন ক্লিক করার পর নিউ রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে। প্রথম যে অপশানটা রয়েছে, এই অপশানটা ক্লিক করলে এখানে নাম দিতে হবে। পাশে বলা হয়েছে যে ম্যাট্রিকুলেশনে যে নাম রয়েছে, মানে আপনার সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নামই এখানে অ্যাপ্লাই করতে হবে, বসাতে হবে। নিচে আসলে আমরা দেখতে পাবো ভেরিফিকেশন নেম, এখানেও সেম একই নাম বসাতে হবে। তো তার নিচে রয়েছে যদি আপনার নাম ভুল থেকে থাকে, তো সেই ক্ষেত্রে এখানে কারেকশনের সুবিধা রয়েছে, ইয়েস আর নো করে দেবেন। যদি ইয়েস ভুল থাকে তাহলে ইয়েস করবেন, দিয়ে নিচে নাম নতুন মানে আপনার সঠিক যে নামটা সেটা এখানে বসাবেন। তার নিচে ফাদার্স নেম বসানোর পর এর নিচে সেম একই কনফার্ম মানে ভেরিফিকেশন ফাদার্স নেম দিতে হবে। তো তার নিচে রয়েছে মাদার্স নেম দেওয়ার পর এটারও ভেরিফিকেশন চাইবে হয়তো। হ্যাঁ, ভেরিফিকেশন এখানে মাদার্স নেম দিতে হবে। এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। এই সমস্ত ডেট অফ বার্থ, নাম, সমস্ত কিছু ডকুমেন্টস দেওয়ার সময় সঠিকভাবে দেখে নেবেন যে সেটা ঠিক হয়েছে কিনা। নিচে চলে আসার পর ভেরিফাই ডেট অফ বার্থ, তো এখানে আবারও ডেট অফ বার্থটা একই দিয়ে দিতে হবে। জেন্ডার অপশন মেল করাই রয়েছে। এরপর ক্যাপচার কোডটা বসিয়ে দিতে হবে এখানে, যেমন যেটা আছে ছোট হাতের বড় হাতের মিশিয়ে দেওয়া আছে, দুটোই মিশিয়ে দিয়ে সাবমিট অপশন করে নেবেন। তার আগে একবার কনফার্মভাবে দেখে নেবেন যে সমস্ত ডাটাগুলো যেগুলো আপনি এন্ট্রি করেছেন সেগুলো ঠিক আছে কিনা, তারপর সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে পার্সোনাল ডিটেলস ফর্ম, স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে মোবাইল নাম্বার, ভেরিফাই মোবাইল নাম্বার, তার নিচে রয়েছে ইমেল আইডি। ইমেল আইডিটা কনফার্ম ইমেল আইডিটাও বসিয়ে দেবেন, এক ইমেল আইডি। এরপর নিচে চলে আসবো। নিচে আই এগ্রি অপশানে ক্লিক করবেন, করে এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে এই বক্সের মধ্যে বসিয়ে সাবমিট করে দিতে হবে। ওকে চাপ দিলে নতুন একটা পেজ চলে আসবে। ইউ আর সাকসেস রেজিস্ট্রেশন উইথ সিআইএসএফ অনলাইন রিক্রুটমেন্ট, রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। নিচে লগ ইন অপশান রয়েছে, এই লগ ইন অপশানে ক্লিক করলে আবার একটা নতুন পেজ আসবে, যেখানে নিউ রেজিস্ট্রেশন লেখা রয়েছে। ফরগট রেজিস্ট্রেশন, ভেরিফাই মোবাইল নাম্বার, এগুলোর কোনো কিছুই প্রয়োজন না। প্রথমে যেখানে দেখেছিলাম যে লগ ইন করার জন্য রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আর ক্যাপচার কোড চেয়েছিল, সেখানে যেতে হবে। তো এখান থেকে আমরা ব্যাক করে সেখানে চলে যাব। এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানটি ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার। এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা আমরা পেয়ে গেছি, তো সেটা এখানে বসাতে হবে। ক্যাপচার যে কোডটা দেখতে পাচ্ছি সেই কোডটা বসিয়ে সাবমিট করতে হবে। নতুন পেজে আসার পর উপরে যে পাসওয়ার্ড সেভ রয়েছে, সেভ পাসওয়ার্ড ওখানে সেভ করে নেব। নিচে দেওয়া রয়েছে অ্যাপ্লাই করার জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করব। ক্লিক হওয়ার পর নতুন একটা পেজে এসছে, সেখানে ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লাই করার জন্য। তো এই ইন্ট্রোডাকশনগুলো পুরোটা আপনারা পড়ে নেবেন, কোথায় কি ডকুমেন্টসে কতটুকু সাইজ লাগবে সেই সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ইন্ট্রোডাকশনের শেষে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করতে হবে, করার পর নতুন পেজ চলে আসবে, যেখানে
প্রথমে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন প্রিভিউ, তারপর আপলোড ডকুমেন্টস, ফি পেমেন্ট। এই ৪ টে ধাপে ফর্মটি ফিল আপ হবে। তো এখানে যে প্রথমে যে রেজিস্ট্রেশনের সময় যেগুলো দেওয়া হয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। তারপর যেগুলো ডাটাগুলো এন্ট্রি করা হয়নি সেগুলো করতে হবে। যেমন ক্যাটেগরি, যেকোনো একটা ক্যাটেগরিতে সিলেক্ট করে নেবেন আপনারা। ৭ নাম্বার অপশনে রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান। তারপর নিচে ৮ নাম্বার অপশনে রয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখান থেকে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে এবং যেটা ১২ ক্লাস কোয়ালিফিকেশন এখানে চাইছে সেটা অলরেডি দেওয়াই রয়েছে। তারপর ১০ নাম্বার অপশনে রয়েছে রিলিজিয়ন। ১১ নম্বর অপশনে রয়েছে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। ১২ নম্বর অপশনে রয়েছে যদি বয়সের ছাড় পেতে চান তাহলে ইয়েস করবেন। ১২ নম্বর অপশনটি ইয়েস করলে এখানে কিসের জন্য, কোন ক্যাটাগরির জন্য আপনি ছাড় পাচ্ছেন সেটা ক্লিক করতে হবে এখানে। আর যদি কোনো ছাড় না পেতে চান তো সেই ক্ষেত্রে নো করে দেবেন এখানে। মানে আপনার যদি বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আর ছাড়ের প্রয়োজন হচ্ছে না। তো তার নিচে ১৪ নাম্বার অপশনে রয়েছে আপনি যদি কোনো হিল মানে পাহাড়ি এলাকা হয়ে থাকে তাহলে এখানে সেই পাহাড়ি এলাকা সিলেক্ট করতে হবে কোন এলাকা থেকে। তো সেই ক্ষেত্রে আলাদা ছাড় সুবিধা রয়েছে। ১৫ নাম্বার অপশনে স্টেট সিলেক্ট করতে হবে এখান থেকে। তো ১৬ নাম্বার অপশনে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট এবং ১৭ নাম্বার অপশনে আপনি কি আপনার রাজ্য থেকে স্থানান্তরিত করেছেন? তো এখানে যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন আর না হলে নো করবেন। ১৮ নম্বর অপশনে রয়েছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক। আপনার শরীরে যেকোনো দুটো মার্ক দিতে হবে যেটা আপনাকে চেনা যায়। ১৯ নম্বর অপশনে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আপনার ভিলেজ, পোস্ট, স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু সিলেক্ট করতে হবে এবং সঙ্গে পিন নাম্বারও দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে। এরপর নিচে চলে আসবো ২৩ নম্বর অপশন। যে তারিখে ছবি তোলা হয়েছে আপনার যে পাসপোর্ট সাইজ ফটো সেটার ডেট বসাতে হবে এখানে। ২৪ নম্বর অপশনে কনফার্ম করতে হবে যে আপনার ডেট আপনি এখানে বসিয়েছেন এবং ২৫ নাম্বার অপশনে বলা হয়েছে যে আপনার নামে কোনো কেস আছে কিনা। তো সে যদি থেকে থাকে তাহলে ইয়েস করতে হবে। ২৫, ২৬ এবং ২৭, ২৮, ২৯ এবং ৩০ যদি আপনার পাস্টে কোনো কেস থেকে থাকে কিংবা পেন্ডিং পড়ে থাকে সেই ক্ষেত্রে এগুলোতে দেখে নিয়ে ইয়েস করে দেবেন আর না হলে নো করা রয়েছে, নোই থাকবে। নিচে আই হেয়ার বাই রিড দ্য নোটিশ এখানে টিক করবেন। টিক করার পর নিচে চলে আসবেন। সেভ অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই একটাতে ফিল আপ করতে ভুলে গেছি তো এখানে আবার ফিল আপ করতে হবে। অপশন যদি কোনো কিছু ফিল আপ না করে থাকেন তাহলে এখানে দেখিয়ে দেবে। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যে কোয়ালিফিকেশন, হায়ার কোয়ালিফিকেশন রয়েছে। তো আমি আপাতত এখানে ১২ ক্লাস দিয়েই রাখবো। আবার নিচে চলে আসতে হবে। নিচে সেভ অ্যান্ড প্রিভিউ করতে হবে। এরপর সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এখানে। ওকে অপশন করলে নেক্সট অপশন যে প্রিভিউ অ্যাপ্লিকেশন প্রিভিউ অপশন রয়েছে এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যেগুলো আপনি ফিল আপ করেছেন। তো এগুলো নিচে চলে আসতে হবে। স্ক্রল করে দেখে নেবেন কোনোটা ভুল আছে কিনা। তো ভুল থাকলে সেটা ব্যাক করে কারেকশন করে নেবেন। সবশেষে নিচে চলে আসবেন। এবার এখানে বলেই দিয়েছে আফটার ক্লিক অন দ্য সাবমিট বাটন ইউ ক্যান নট চেঞ্জ দ্য ইনফরমেশন অফ দ্য ফর্ম হুইচ ইউ হ্যাভ। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন ফাইনাল সাবমিশন। এখানে ক্লিক করতে হবে আপনাকে। আই হ্যাভ সাবমিটেড অল ইনফরমেশন অ্যাজ পার মাই কনসার্ন। ওকে করবেন এখানে। আপলোড ডকুমেন্টস এখানে আপলোড ডকুমেন্টসের ক্ষেত্রে এজ প্রুফ পিডিএফ ফরম্যাটে দিতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন ১২ ক্লাসের যেটা রয়েছে সেটাও পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং ১ এমবির উপরে হলে সেটা চলবে না, ১ এমবির নিচে থাকতে হবে এবং ফটো পাসপোর্ট সাইজের যেটা জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে আপলোড করতে পারবেন ২০ থেকে ৫০ কেবির মধ্যে এবং সিগনেচার নিচে দেওয়া রয়েছে ওটাও জেপিইজি এবং জেপিজি ফরম্যাটে আপলোড করতে পারবেন ১০ থেকে ২০ কেবি এর মধ্যে। এখানে বলে রাখি যাদের জেপিজি থেকে পিডিএফ এ ফরম্যাট করতে অসুবিধা আছে তারা শুধু গুগলে সার্চ করবেন জেপিজি টু পিডিএফ তারপর ১ম যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করবেন জেপিজি যে ফরম্যাটটা রয়েছে এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করে আপনি পিডিএফ ফরম্যাটে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবার ১ এবং ২ পিডিএফ ফাইল আপলোড করে দেবেন এখানে। জেপিজি ফরম্যাটে ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। দেওয়ার পর এসসিতে অ্যাপ্লাই করেছিলাম তাই ফি এলিজিবল দিয়ে দিয়েছে। প্রিন্ট অ্যাপ্লিকেশন করতে হবে এখানে। প্রিন্ট অ্যাপ্লিকেশন করার পর এখানে সমস্ত ডাটা দিয়ে দেওয়া হয়েছে। আমি যেগুলো ডাটাগুলো এন্ট্রি করেছি সেই সমস্তগুলোই দিয়ে দিয়েছে।
তো এর নিচে চলে আসতে হবে, নিচে ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনের নিচে চলে আসবো, প্রিন্ট করে এটাকে সেভ করে নেব। তো বন্ধুরা এটাই ছিল সিআইএসএফ এর কনস্টেবল ফায়ারে ফর্ম অ্যাপ্লাই। তো কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আপনারা আপনার চ্যানেলে যোগ হয়ে থাকুন, তাহলে পরবর্তীতে যে নোটিফিকেশান এবং ফর্ম অ্যাপ্লাই বেরোবে সেগুলো নতুন নতুন আপডেট আমি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।